Suprabhat, dear students. This is Firoz Ali. You are watching the Web Solution TWS Academy. আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি আমাদের সেশন। এখন থেকে ম্যাথস এবং রিজনিং দুটোই আমি করব। তোমাদের দ্য ওয়েব সলিউশন এবং TWS একাডেমি চ্যানেলে দুটো ক্লাসই তোমরা আধা ঘন্টা করে পাবে। তো আমাদের নিউ ক্লাস রুটিনটা একটু যদি আমরা দেখি তো দেখতে পাবে যে সকাল 6:30 সকাল 9:30 সকাল 9:30 তোমরা রিজনিং ক্লাস পাচ্ছ এবং সন্ধ্যা 6:30 সব 6:30 ওকে সন্ধ্যা 6:30 9:30 6:30 আমার ম্যাথস ক্লাস পাচ্ছ। ক্লাসগুলো তোমরা পাবে একদম ইন ডিটেলস তোমাদের বোঝানো হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে বোঝানো হবে, সেইভাবে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ হবে। তো ক্লাস কন্টিনিউ করছি, তোমরা সবাই একবার শেয়ার করো ক্লাসটা এবং লাইক করো। তো এটা বলি এই ক্লাসটা হয়তো তোমরা যখন দেখছো এটা প্রিমিয়াম করা, তো যদি কোথাও কোনো কোশ্চেন ভুল বা কিছু থাকে অবশ্যই তোমরা পরে কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে এটা সলিউশন করব। প্রত্যেকটা ক্লাস পেতে এবং প্রত্যেকটা ক্লাসের লিংক পেতে তোমরা দা ওয়েব সলিউশন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবে। এই জায়গাতে কিন্তু তুমি প্রত্যেকটা আপডেট এখানে পেয়ে যাবে উইথ লিংক, ক্লাস লিংক টাইম টু টাইম পেয়ে যাবে। তাছাড়া TWS একাডেমি অ্যাপ আমাদের নিজস্ব অ্যাপ, TWS একাডেমি অ্যাপ আমাদের নিজস্ব অ্যাপ। এখানে তোমরা কিন্তু জয়েন করতে পারো, গুগল প্লে স্টোর কিন্তু অ্যাপ অ্যাভেলেবেল আছে। এছাড়া আইফোনের জন্য কিন্তু অ্যাপটা অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো সময় যে কোনো ফোন থেকে বা আমাদের ওয়েবসাইটও অ্যাভেলেবেল, তোমরা কিন্তু ডাউনলোড করেই নিতে পারো এবং আমাদের পেইড ক্লাস হোক আর ফ্রি ক্লাস হোক জয়েন করতে পারো। ওকে, কন্টিনিউ করছি। ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি, প্রথম যে কোশ্চেনটা আছে বলছে 18টি শিশুর একটি সারিতে বাম দিক থেকে রাজু সপ্তম যদি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে তবে রাজু বাম দিক থেকে 15তম হবে। ডান দিক থেকে মতির বর্তমান স্থান কত? মতির বর্তমান স্থান ডান দিক থেকে কত? ওকে, চলো। তো এটা আমরা কিভাবে করব আমি ইন ডিটেলসে তোমাদের একটু দেখিয়ে দিই, তুমি ভালো করে বুঝবে মতির বর্তমান স্থান ডান দিক থেকে কত হচ্ছে। আগে দেখতে হবে মতির বর্তমান স্থানে যাওয়ার আগে আগের স্থানটা দেখি, ভালো করে বুঝে নেবে। 18টি শিশু, এবার বাম দিক থেকে রাজু, আমরা এটা আঁকি কত ক্লিয়ারলি বুঝতে পারবো দেখবে। এখানে হচ্ছে রাজু, ওকে, এখানে রাজু, ওকে। এবার মিডিলে কিছু জন আছে, এটা হচ্ছে এই দিক থেকে এর সপ্তম স্থানে আছে, এই দিক থেকে হচ্ছে মতি আছে। এ কততম স্থান আমরা জানি না, কততম স্থান এখন অবধি জানি না। এবার দেখে নাও তারা স্থান পরিবর্তন করে এখানে আসছে, আরে এখানে যাচ্ছে। পজিশন দুটো কিন্তু সেম একই, এখানে মতি চলে আসলো, আর এখানে কে চলে আসলো? রাজু। এবার খুব ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, রাজু এখানে চলে এসছে, ওকে। চলে আসার পরে যেটা হচ্ছে, ঘটনাটা কি ঘটছে এবার দেখো। বলছে, ভালো করে শোনো, বলছে তবে রাজু এখন বাম দিক থেকে 15তম। আচ্ছা, এটা তো এই দিক থেকে 7, আর রাজু এখন এই দিক থেকে যদি যায় বাম দিক থেকে 15তম। তোমার ভাবতে মাঝখানে কতজন আছে? 15। আর মাঝখানে কতজন আছে? 8 জন। ইয়েস অর নো? মাঝখানে 8 জন আছে। তাহলে মাঝখানে যদি 8 জন থাকে তাহলে দেখো 7 তো 8 9 10 11 12 13 14 15, তাহলে কতজন হচ্ছে? 8 জন। মাঝখানে 8 জন। ঠান্ডা মাথায় বোঝো, এই দিক থেকে যদি এখন এটা 15তম হয়, এটা এই দিক থেকে 7, এই দিক থেকে 7 এই পর্যন্ত, আর এই দিক থেকে এটাই 15, তাহলে মাঝখানে 8 জন, তাহলে এই দিক থেকে কতজন মোট? এই দিক থেকে এটা এখানে 3 জন থাকবে, মোট 18 জন তো। এবার বলছে মতি বর্তমানে ডান দিক থেকে মতি কত? মানে সিম্পল, এটা তো মতি বর্তমানে 7, টোটাল এটা 7। এমনি কিছু বোঝারও দরকার নেই, মাঝখানে দরকার নেই। মতি এখন 7, তাহলে এই দিক থেকে ডান দিক থেকে কত মতি? তো লেফট প্লাস রাইট -1 = 18। দেখো মতির বর্তমান পজিশন এখান থেকে বর্তমানে বাম দিক থেকে মতি 7, জায়গা পরিবর্তন করে,
মানে 7 প্লাস 8 ইজিক্যাল টু 19, কারণ একটা ওই সাইডে চেঞ্জ হচ্ছে। তো 7 অর্থাৎ r ইজিক্যাল টু 19 মাইনাস 7 অর্থাৎ কত 12। আর একবার ছোট্ট করে আমি তোমাদের রিপিট বুঝিয়ে দিই, কত সুন্দর করে বুঝবে। রিপিট, এখানে ছিল কে? রাজু। এটা কত পজিশন? 7 পজিশন। এখানে ছিল কি? মতি। এটা কত পজিশন জানি না, চেঞ্জ হলো। এখানে মতি চলে এসছে। মতির বর্তমান, বাম থেকে মতি কত এখন? 7। ডান থেকে জিজ্ঞাসা করেছে, তাহলে আমি অত কিছু ভাবার দরকার নেই, শুধু ভাবো মতির এই পজিশনটা তো টোটাল 18 জনের, তাহলে মতির এই পজিশন লেফট প্লাস রাইট মাইনাস 1 ইজিক্যাল টু 18। মতি লেফট থেকে কত? তাহলে রাইট থেকে তুমি পেয়ে যাবে। মতি লেফট থেকে কত? মতি লেফট থেকে 7, রাইট থেকে জানো না, মানে এই সাইড থেকে জানো না। আমার মেন যেটা জিজ্ঞাসা করছে এই সাইড থেকে এখন মতি কত? এই সাইড থেকে তো যা ছিল এই সাইড থেকে কত? এবার মাইনাস 1 ইজিক্যাল টু 18। তো 7 প্লাস আর ইজিক্যাল টু 19, অর্থাৎ আর ইজিক্যাল টু 19 মাইনাস 7 ইজিক্যাল টু 12। তো 12 অ্যান্সার হচ্ছে। তাহলে আমি এইটুকুতেই হবে, আগে যেমন করছিলাম অত গ্রাফলি বোঝানোর চেষ্টা করেছিলাম। তো মোটামুটি ওটা তুমি অনেকটা ভিতরে কতজন বা টোটাল সবকিছু বুঝেছিলে, কিন্তু এটা থেকে আমার অ্যান্সার চলে আসবে। পরে যদি আমি যে কোশ্চেনটা আছে যদি এটা দেখি, তাহলে দেখো খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু এখানে নেই। তো কি বলা হচ্ছে? বলা হচ্ছে MEKLF যদি কোড হয় 91782 LLLJK যদি কোড হয় 88867, তুমি দেখো এখানে L এর মান 8, এখানেও L এর মান 8, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করতে পারতাম। সমস্যা হচ্ছে এখানকার কোনো মানই এখানে পাচ্ছি না আমরা। এখানে ই এর মান একটা পেয়েছি 1, তো 1 সরি ই এর মান হচ্ছে ওখানে 1 আছে, তাই না? তো এখানে ই এর মান 1 তিনটে আছে, তো আমরা বুঝতে পারছি না। আর কার মান আমরা পেতে পারি? এইচ এর মান পাচ্ছি না, আই এর মান পাচ্ছি না, জি এর মান পাচ্ছি না, ডি এর মান পাচ্ছি না। তো আমাদের এটা অন্য লজিকে করতে হবে, কারণ ডিরেক্ট মান আমরা পাবো না। লজিকটা দেখো, এম ই কে ই আর এফ, এদের ভ্যালু দিয়েছে কত? 9, 1, 7, 8 আর 2। এদের অ্যাকচুয়াল ভ্যালু কত? এই জায়গাগুলোর অ্যাকচুয়াল ভ্যালু কত? এ বি সি ডি ই এফ এইভাবে বসালে এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, ই মানে 5 আর এফ মানে 6, এইভাবে যদি বসাই তাহলে এদের অ্যাকচুয়াল মান কত বলো? অ্যাকচুয়াল মান হচ্ছে এম এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 5, কে এর মান হচ্ছে 11, এল এর মান 12 আর এটার মান হচ্ছে 6। প্রত্যেকের থেকে দেখো -4 করা হচ্ছে, -4 করা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। ঠিক একই রকম যদি তুমি এল 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 জে কে লেখো, তাদের অ্যাকচুয়াল ভ্যালু কত? 12, 12, 12, 10, 11, -4 করো সবার থেকে -4 করলে এটা 8, 8, 8, এটা 2, এটা 3, তাই আছে না? সরি 4 করে বিয়োগ করছি আমি, একটু বেশি বিয়োগ করে ফেলেছি এখানে। এটা 4 বিয়োগ করলে 6, এটা 4 বিয়োগ করলে 7, 6, 7। তাহলে আমার অ্যাকচুয়াল লাগবে আই জি এইচ ই ডি। তো এটা হচ্ছে 9, 7, 8, 1, 5, আমি 1 হবে 5, 4 বিয়োগ করলাম 4, -4, -4, -4 এন্ড -4। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1 আর এটা 0। 53, 41, 0 কোথায় আছে? 53, 41, 0 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদের বলছি, যেহেতু এটা রেকর্ড দেখছে ক্লাসটা, যদি কোথাও মনে হচ্ছে ভুল হচ্ছে, আমি তো তোমাদের সাথে এখন কন্ট্যাক্ট করতে পারছি না, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা পরের ক্লাসে চেষ্টা করবো মিলিয়ে দেওয়ার। ওকে, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, একদম এরকম নয়, সবসময় সব জিনিস মাথায় আসেও না। বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে বিশালকে পরিচয় করিয়ে দিচ্ছে। বিনোদের সাথে বিশালের সম্পর্ক কি? এটা ব্লাড রিলেশন। বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। বিনোদের সঙ্গে বিশালের কি সম্পর্ক? বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দিচ্ছে। কিভাবে? ভালো করে বোঝো। তার পিতার স্ত্রী, বিনোদ তো
বিনোদের পিতা, পিতার স্ত্রী মানে বিনোদের মা, স্ত্রীর একমাত্র ভাই, মায়ের ভাই হচ্ছে মামা, বিনোদের মামা, পুত্র, পুত্র মানে কি, পুত্র মানে এরই ভাই হবে, কাজিন ভাই হবে। এখানে অপশন অনুযায়ী কি হবে, বিনোদের সঙ্গে বিশালের কি সম্পর্ক, তো এটা হচ্ছে মামার ছেলে বিশাল। তো সেই অর্থে অবশ্যই ভাই অ্যান্সার হবে, শুধু ভাই বলতে অ্যাকচুয়ালি কাজিন ভাই, মামাতো ভাই, মাস্তুতো ভাই বা মামাতো ভাই, এটা হচ্ছে কাজিন ব্রাদার, কাজিন ভাই হচ্ছে, তাই তো। আবার বিনোদ তার পিতার স্ত্রী, পিতার স্ত্রী মানে মা, একমাত্র ভাই, একমাত্র ভাই মানে মামা, মামার পুত্র হিসেবে, মামার পুত্র মানে, ক্লিয়ার না? চল, তো এই পর্যন্ত মোটামুটি আমরা আশা করি বুঝলাম। এরপরে আর একটা কোশ্চেন আমরা যদি দেখি, কি আছে, একটা ডিরেকশন ডিস্টেন্স এর একটা আছে। চলো সুন্দর একটা কোশ্চেন আমরা দেখব, সেটাতে কি থাকছে, মলি এ পয়েন্ট থেকে পয়েন্ট বি তে গেলেন, যার দূরত্ব 5 ফিট, তারপর তিনি ডান দিকে 6 ফিট গেলেন এবং ডান দিকে 6 ফিট গেলেন এবং বাম দিকে ঘুরে 4 ফিট গেলেন, তারপর তিনি বাম দিকে ঘুরে আরো 6 ফিট গেলেন, তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে? এটার মজাটা দেখো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, সেই দূরত্বটা যে 5 ফিট আমার লাগবে না, কারণ এ থেকে বি তে যাচ্ছে, এটা আমার চাইনি, বি থেকে কত দূর সেটা চেয়েছে, অর্থাৎ ওই পয়েন্টটাকে অ্যাভয়েড করে যাও। এ থেকে বি এর দূরত্ব তোমার জেনে লাভ কি, তোমার বি থেকে সে কত দূরে আছে সেইটুকু লাগবে। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলেন, যার দূরত্ব হচ্ছে 5 ফিট, আমার ওটা না হলেও চলবে। এবার আমি বি থেকে শুরু করছি, বি থেকে তিনি তার ডান দিকে ঘুরছেন, সে কোন দিকে যাচ্ছিলেন আমি জানি না, তো ডান দিক বাম দিক হিসাব করে আমরা দেখব। দেখো, তো বি থেকে সে কোন দিকে ঘুরছে, তো দুটো ভাগে ভাগ করে, একটা ডান দিক লেখো আর একটা লিখো বাম দিক, ডান বাম করলে মোটামুটি হবে। তারপরে তিনি তার ডান দিকে 6 ফিট গেলেন, ডান দিকে 6 ফিট আই থিঙ্ক হয়ে যাবে, তারপরে বাম দিকে ঘুরে 4 ফিট গেলেন, তারপর তিনি বাম দিকে ঘুরে আরো 6 ফিট গেলেন, তারপরে তিনি তো এইভাবে করা থেকে একে দেখি, মানে এইভাবে হবে না, কারণ দক্ষিণ উত্তর এইভাবে তো আছে, দক্ষিণ উত্তর, তো দক্ষিণ আর উত্তর এইভাবে ভেবে। এবার তোমার মনে হতে পারে সে কোন দিকে মুখ করে আছে আমি কি করে জানবো, তুমি যে কোনো একটা ধরে নেবে, তবে এইটাকে অ্যাভয়েড করলেই হবে, যে কোনো একটা ধরে না। হ্যাঁ, তিনি 6 ফিট গেলেন, বি পয়েন্ট থেকে 6 ফিট গেলেন, 6 ফিট। এবার বাম দিকে ঘুরলেন, বাম দিকে ঘুরে 4 ফিট গেলেন, বাম দিকে ঘুরে 4 ফিট গেলেন, তারপরে আবার বাম দিকে ঘুরলেন, এইটাই আমি বলতে চাইছিলাম, আবার বাম দিক এইদিকে যাচ্ছে, এবার আবার বাম দিক গিয়ে আবার 6 ফিট গেলেন। ওকে, সে এখন কত দূরে আছে, এটা তো কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 4 ফিট দূরে আছে, 4 ফিট দূরে আছে। ডিরেকশন তুমি বলতে পারবে না, তুমি উত্তর ধরে করো, দক্ষিণ ধরে করো, যাই করো, অ্যান্সার সেম আসবে। তো এ থেকে বি যদি আমি ধরি, তোমাদের বোঝানোর জন্য আমি পুরোটা লিখে দিচ্ছি, বাট এটা তোমার কোনো কাজে লাগবে না। তারপরে সে এখান থেকে এই দিকে আসলো, তারপরে যদি তুমি এইভাবে ধরো, সে তার ডান দিকে যাচ্ছে কত ফিট, 6 ফিট, তারপরে সে বাম দিকে যাচ্ছে, কোন দিকে, এইদিকে যেতে যেতে বাম দিক মানে এই দিকে যাচ্ছে 4 ফিট, তারপরে এই দিকে যাচ্ছে 6 ফিট, তাহলে সে দূরত্ব বর্তমানে সে এই জায়গাটায়, সেই 4 ফিটেরই ব্যাপার, যেদিকেই ধরবে হিসাব তোমার বরাবর আসবে, 4 ফিটেরই আসবে, আর এটা তোমার কাজে লাগবে না। পরের কোশ্চেন চল, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, স্বপ্না হরির চেয়ে বড়, সবচেয়ে ছোট কে? চলো সবাই একটু পড়তে থাকো। ওকে, মিলে দিই। কি বলছে, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, সীতা স্বপ্নার চেয়ে বড়, স্বপ্নার চেয়ে সীতা বড়, মাঝখানে গ্যাপ রাখছি, যদি কেউ ঢুকে যায় তাহলে ঢুকতে পারে। লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, ও স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, উপরে লিখছি কেন, লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট,
ওকে। আচ্ছা, বর্ণা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। বর্ণা হরি এবং হরি কোথায় আছে জানি না, তবে ও ছোট, বর্ণা হচ্ছে ছোট, সো বর্ণাটা নিচে রাখলাম। এবার দুজনের চেয়ে ছোট, স্বপ্না হরির চেয়ে বড়। স্বপ্না হরির চেয়ে বড় মানে হরি এখানে ঢুকবে, হরি। সবচেয়ে ছোট তাহলে কে হচ্ছে? সবচেয়ে ছোট আমরা পাচ্ছি বর্ণা। সবচেয়ে ছোট তাহলে কে পেলাম আমরা? বর্ণা স্বপ্না এবং হরির চেয়ে ছোট বলেছিল, বাট হরি উপরে না কোথায় জানি না, এখানেও থাকতে পারতো, এখানেও তো বলে দিল হরি আবার স্বপ্নার চেয়ে ছোট। তো দেন আমরা ওই জন্য মাঝখানে গ্যাপগুলো রেখেছিলাম যাতে সহজে লেখা যায়। তাহলে বর্ণা সব থেকে ছোট হলো, তোমাদের সাথে মিলেছে? ওকে, সুন্দর একটা কোশ্চেন আছে, 2, 10, 30 জিজ্ঞাসা চিহ্ন 130 222, প্রত্যেকে অ্যান্সার করব। 2, 10, 30, খুব সুন্দর একটা কোশ্চেন। চলো, 2, 10, 30 আর জিজ্ঞাসা চিহ্ন আছে 130 222। সবার প্রথমে আমাদের করণীয় যেটা হয় সেটা হচ্ছে এই গ্যাপটাকে দেখা। এখান থেকে এটা 8 বেড়েছে, এটা বেড়েছে 20, আর এটা বেড়েছে কত? 70 আর 22 92। তো খুব একটা লজিক্যালি পাচ্ছি না, তো ওটাকে অ্যাভয়েড করে আমরা অন্যভাবে ভাবি। এবার তোমরা যদি খুব ভালো করে দেখতে চাও তাহলে 1, 9, 27 এইভাবে ভাবতে পারো। কিরকম? খুব ভালো করে দেখে নাও। 1 এর কিউব প্লাস 1 ইজ ইকাল টু 1 প্লাস 1 ইজ ইকাল টু 2 আছে। তারপরে এটা 3 এর কিউব প্লাস 3 মানে হচ্ছে 27, সরি 2 এর কিউব, 3 এর কিউব কেন হবে? 2 এর কিউব 2 কিউব প্লাস 2 দ্যাট ইজ 8 প্লাস 2 দ্যাট ইজ 10 সেম আছে। 3 কিউব প্লাস 3 ইজ ইকুয়াল টু 27 প্লাস 3 দ্যাট ইজ 30। এবার বলো যে এখানে কি সমস্যা? কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে? কোনো সমস্যা আছে? এরপরে কত আসবে? এরপরে যেটা আসবে সেটা খুব ইজিলি 4 কিউব প্লাস 4 অর্থাৎ 64 প্লাস 4 ইজ ইকাল টু 68। আর অপশন আছে কি একটু দেখি, একদমই প্রথমেই আছে। তারপরেরটা যদি তোমাদের মেলানোর দরকার হয় তাহলে 5 কিউব প্লাস 5 করো আর 6 কিউব প্লাস 6 করো, এটা 216 প্লাস 6 দ্যাট ইজ 222, আর এটা হচ্ছে 125 প্লাস 5। আশা করি মাথায় ঢুকেছে। তো প্রত্যেকটা আমরা কিউব প্লাস এক্স কিউব প্লাস এক্স হিসাবে, ফরমেশনটা যদি বলো ফরমেশনটা হচ্ছে এক্স কিউব প্লাস, এটা হচ্ছে তার মূল ফরম্যাট। ওকে, চলো পরের কোশ্চেন আমরা যাই। আর অবশ্যই সবাই একবার শেয়ার করে দেবে ক্লাসটা, লাইক শেয়ার দুটোই করবে। ডব্লিউপি 2024 ফাউন্ডেশন ব্যাচ 2.0, এখানে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, অধ্যায় ভিত্তিক ক্লাস, বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ারিং। তোমরা বিষয় ভিত্তিক ক্লাস তো পাচ্ছই, সঙ্গে মক টেস্ট পাবে। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, প্রতিটা এখানে স্যারদের দেখতে পাচ্ছ। এখানে মেন এখন যেটা এসছে সেটা হচ্ছে আমি দুটো তোমাদের টপিকই দেখব, ম্যাথস এবং রিজনিং। ওকে, ম্যাথস এবং রিজনিং দুটো টপিকই আমি দেখব। ম্যাথস এবং রিজনিং দুটো টপিকই আমি দেখব। 3 দিন ম্যাথ, 2 দিন রিজনিং, এইভাবে কিন্তু সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে ক্লাস তোমরা পাবে। মূলত এই ব্যাচ যখন শেষ হবে, মানে এই টপিক যখন শেষ হয়ে যাবে, টপিক শেষ হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস করব। অর্থাৎ ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিসটাও কিন্তু পেয়ে যাবে। যারা এখনো অ্যাডমিশন নাওনি, খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হতে যাচ্ছে, ক্লাসের টাইমিং আছে 15ই ফেব্রুয়ারি। তো 15ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমরা ব্যাচে অবশ্যই জয়েন করে যাবে, কারণ ক্লাস শুরু হয়ে গেলে ফালতু জয়েন করলে আরো সেই কিছু রেকর্ডেড দেখা, সেই ব্যাকে পড়ে গেলে দেখা হয় না খুব একটা, তো করে নিও। পরের কোশ্চেন একটু দেখি কি বলছে, দেখা যায়। বলছে রাহুল পূর্ব দিকে 12 কিলোমিটার হাঁটলো এবং দক্ষিণ পূর্ব দিকে ঘুরে আরো 6 কিলোমিটার হাঁটে, তারপর উত্তর পশ্চিম দিকে ঘুরে 9 কিলোমিটার হাঁটে। বর্তমানে সে শুরু থেকে কোন দিকে অবস্থান করছে? দেখো, দক্ষিণ পূর্বর বিপরীতই হচ্ছে উত্তর পশ্চিম।
উত্তর পশ্চিম, ঠিক আছে, দক্ষিণ পূর্বর বিপরীতে হচ্ছে উত্তর পশ্চিম, অর্থাৎ দক্ষিণ পূর্ব 6 আর উত্তর পশ্চিমে 9, ওভারঅল উত্তর পশ্চিমে 3, তার মানে 6 থেকে 9 বাদ দিলে 3, উত্তর পশ্চিমে 3, 12 কিমি পূর্বে গেছে, আর এখান থেকে উত্তর পড়ছে, উত্তর পশ্চিম কোন দিকে, এই দিকে 3, তাহলে সে বর্তমানে কোন দিকে আছে। এবার এটা তো ডাইরেক্ট অ্যান্সার তো করাই যাচ্ছে, উত্তর হচ্ছে উত্তর পূর্ব হচ্ছে, তাই না, উত্তর পূর্ব, বাট আমি তোমাদের করে দেখাচ্ছি ইন ডিটেলস, ভালো করে দেখো। রাহুল এই বিন্দুটা থেকে 12 কিমি পূর্ব দিকে গেল, কত কিমি, 12 কিমি, 12 কিমি পূর্ব দিকে গেল, তারপরে সে সেখান থেকে দক্ষিণ পূর্বে 6 দিকে গেল, এখানে না করে এই দিকটাই জায়গা বেশি পাবো, পূর্ব দিকে গেল, ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট, ঠিক এখান থেকে সে এই জিনিসটা করবে, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এখান থেকে সে কি করবে না দক্ষিণ পূর্ব দিকে যাবে, কতটা, 6 কিমি, এই বিন্দুতে সে আসলো, দক্ষিণ পূর্বতে আসার পরে সে তার আবার ডিরেকশন চেঞ্জ করছে, ঠিক, এখন একই জিনিস নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এটা থাকবে, এখান থেকে সে রিটার্ন করবে কোনটা, নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিমে, আমি তোমাদের এমনি লেখাটা বুঝিয়েছি, এটা এর বিপরীতে, এটা এর বিপরীতে, মানে 6 থেকে বিয়োগ করে 9, এখান থেকে 6 কিমি সে ব্যাক করছে, আমি একটু এ করছি যাতে বুঝতে সুবিধা হয়, টোটাল 9 কিমি, টোটাল এ 9 কিমি যাচ্ছে, মানে এখান থেকে এটা এক্সট্রা 3 কিমি, তাই তো, তাহলে বর্তমানে সে এখানে অবস্থান করছে, এক্সট্রা 3 কিমি, যদি টোটাল হিসাব করো এক্সট্রা 3 কিমি, তাহলে এখান থেকে এই লোকটা এখন কোন দিকে আছে, উপরের দিকে উত্তর, এদিকে পূর্ব, অর্থাৎ উত্তর পূর্ব অ্যান্সার। যদি কোনো উত্তর না মেলে তোমাদের সঙ্গে বা কোনো জায়গায় অসুবিধা থাকে বুঝতে, অবশ্যই আমাকে তোমরা জানাবে কমেন্ট করে, কারণ বললাম এখন আমি দেখছি না। পরের কোশ্চেন, 5টি মেয়ে এম এন ও পি এবং কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, পি কিউ এর ডান দিকে, এন ডাব্লিউ এর বাম দিকে, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে, ও এর বাম দিকে পি আছে, ডান দিক থেকে সবার প্রথমে কে দাঁড়িয়ে আছে, মানে একদম ডান প্রান্তে কে দাঁড়িয়ে আছে, একদম ডান প্রান্তে কে দাঁড়িয়ে আছে। তো 5টি মেয়ে এম এন ও পি কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পি কিউ এর ডান দিকে, পি হচ্ছে কিউ এর ডান দিকে, তো তোমরা দেখো এই সাইডটা কিন্তু ডান দিক, এই সাইডটা কিন্তু ডান দিকে, আর এই সাইডটা কিন্তু বাম দিক, হ্যাঁ, তোমার হাত যেদিকে, যেটা যেদিকে, তুমি বোর্ডের দিকে তাকাও বা খাতার দিকে তাকাও, তোমার হাত যে দিকটায় আছে সেই দিকটা সেইভাবে। এম এন ও পি কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পি কিউ এর ডান দিকে, পি পি হচ্ছে কিউ এর ডান দিকে, এন ডাব্লিউ এর বামে কিন্তু এম এর ডান দিকে, তো এখন এম এন কেউ এই সারিতে নেই, ও এর বামে পি, ও এর বামে পি মানে এখানে ও এর বামে পি, ওকে, আচ্ছা, এন ডাব্লিউ এর বামে কিন্তু এম এর ডানে, এন ডাব্লিউ এর বামে কিন্তু এম এর ডানে, ও এর বাম দিকে পি আছে, ডান দিক থেকে সবার প্রথমে কে আছে, দেখো দু রকম হতে পারে, এইটা তো ঠিক আছে, এবার দু রকম ভাবে ভাবো, একটা হচ্ছে এন ডাব্লিউ এর বামে, এন ডাব্লিউ এর বামে, এন ডাব্লিউ এর বামে, এন ডাব্লিউ এর বামে কিন্তু এম এর ডানে, এম এর ডানে, এই একটা হতে পারে, ঠিক এই জিনিসটা আবার এরকমও হতে পারে, ঠিক এর উল্টোটাও হতে পারে, এম ডাব্লিউ, ভালো করে দেখো দু রকম হতে পারে, এন ডাব্লিউ এর বামে, এন ডাব্লিউ এর বামে কিন্তু এম এর ডানে, আর ঠিক এই জিনিসটা যেমন সাজানো ছিল, আমি এটা রেড কালি দিয়ে মার্ক করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কিউ পি ও, তাহলে দু রকম হতে পারে, সাজানোটা এরকম, পাশাপাশি থাকার ব্যাপারটা এরকম, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এবার ডান দিক থেকে প্রথমে ও না ডাব্লিউ, ও না ডাব্লিউ, তো অপশন অনুযায়ী তোমাকে ভাবতে হবে, এটাও ঠিক এটাও ঠিক,
এখানে যে দুটো ভাষা বলেছে দাঁড়িয়ে আছে পি কিউ এর ডান দিকে, কোথায় পি 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 কিউ এর ডান দিকে, ও আচ্ছা ও এর বাম দিকে পি আছে, ও এর বাম দিকে পি আছে, সিম্পল। এখানেও তাই, এখানেও তাই, সেম। আর এখানেও যে জিনিসটা ঘটেছে এখানেও সেই জিনিসটাই ঘটেছে, সেম। শুধু এরা তিনজন তিনজন করে একটা গ্রুপ মনে করো। অপশন অনুযায়ী ডাব্লু অথবা ও হতে পারে ডান দিকে, ডাব্লু নেই তাই ও, ডাব্লু নেই তাই ও। তাহলে এটা কিন্তু দু রকম হতে পারে, এটা কিন্তু দুই রকম হতে পারে, এটা মাথায় রাখবে সবসময়। চলো নেক্সট কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে, যদি এ এর অর্থ প্লাস, বি এর অর্থ মাইনাস, সি এর অর্থ গুণ এবং ডি এর অর্থ ভাগ হয়, তাহলে নিম্নলিখিত বর্ণমালার মান কি? এটা বর্ণমালা হবে, হ্যাঁ, বর্ণমালার মান কি? নিম্নলিখিত বর্ণমালার মান কি? ওকে চলো, 8D, 2A, 2A, 6C, 3B, 5। তো 8D ফর কি? D ফর ডিভিশন, A ফর কি? A ফর প্লাস, C হচ্ছে গুণ, আর B হচ্ছে -5। ওকে, তো যেটা এটা আমি যদি করি, ভাগটা সবার আগে করতে হয়, কারণ বডমাসের নিয়ম কে কে জানেন হাত তোলো। বডমাস অ্যাকচুয়ালি ভি বডমাস হয়, বাট আমি বডমাসটাই বলবো, এই ধরনের অঙ্কে শুধু বডমাসটাই হয়। সো আমাদের এখানে শুধু কাজে লাগবে এইটুকু, এইটুকু। বি ও, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, এটা লাগবে না এখন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই চারটে লাগে, কি? বডমাসের ডি ফর ডিভিশন, ডিভিশন that is ভাগ, M for multiplication, that is গুণ, A for addition, that is যোগ, S for সাবট্রাকশন, দ্যাট ইজ বিয়োগ। তাহলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো তোমার সবার আগে ডিভিশনটা করতে হবে, অর্থাৎ এটা 4 যোগ 6 ইন্টু 3 মাইনাস 5, ভাগটা করা হয়ে গেল। এবার তুমি যোগটা যদি করো তাহলে ভুল হবে, তোমার গুণটা আগে করতে হবে, কারণ ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন আসবে। অর্থাৎ এই গুণটা করলে, অর্থাৎ 4 প্লাস 18 মাইনাস 5। এবার তুমি অ্যাডিশন করে নিলে 25 এই 22 মাইনাস 5, দ্যাট ইজ 17। ওকে, দ্যাট ইজ 17। তাহলে বডমাস, ভি বডমাস বা বডমাস, বডমাসের থেকে আমরা DMAS এর যদি মানেটা এখানে বসাই, আর অনেকে যদি মনে করো তাহলে এটা হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের আবার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই সব আছে না, আর এটা হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এ। এইগুলো তোমরা কিন্তু নোট করে রেখো। ওকে চলো নেক্সট, যদি x y এর পূর্বে অবস্থিত হয়, y z এর উত্তরে অবস্থিত হয়, p z এর পূর্ব দিকে অবস্থিত হয়, তবে p x এর কোন দিকে অবস্থিত? ওকে চলো, যদি x y এর পূর্ব দিকে অবস্থিত হয়, খুব ভালো করে দেখো, যদি x y এর পূর্ব দিকে, মানে এখানে y আছে, y এর পূর্ব দিকে x আছে, y z এর উত্তরে হয়, y আবার z এর উত্তরে হয়, p z এর পূর্ব দিকে হয়, p আবার z এর পূর্ব দিকে হয়, ওকে অবশ্যই, তবে p x এর কোন দিকে? খুবই সহজ, p
এক্স এর কোন দিকে। আর এখানে বলে দেয়নি, কিন্তু যেহেতু কোনাকুনি কোনো ডিরেকশন নেই, সোজাসুজি ডিরেকশন, সো আমরা সবগুলো সেম ডিস্টেন্স ধরে নিলাম, একই দূরত্ব ধরে নিলাম। তাহলে পি এক্স এর দক্ষিণে অবস্থিত, পি এক্স এর দক্ষিণে অবস্থিত। ওকে, তো এই ছিল মোটামুটি ক্লাস। আমরা খুব কম সংখ্যক কোশ্চেন করছি, এটা তোমাদের অনেকেরই মনে হচ্ছে, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি আমরা পরিবর্তন করেছি যে প্রতিটি কোশ্চেন এখন থেকে কিন্তু আমরা বেসিক থেকে ক্লিয়ার করে করে বোঝাবো। নট যে এরকম যে অনেকগুলো কন্টেন্ট দেবো অথচ তোমার মাথায় ঢুকছে না। ওকে, এরকম কিছুই হবে না। তো এখন থেকে হবে, যেটা করানো হবে সেটা তোমার মাথায় ঢোকানোর দায়িত্ব আমাদের। ওকে, চলো, সো দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো। যদি কোথাও ভুল থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী, কিন্তু তার সঙ্গে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও স্যার এই পার্টিকুলার এটা ভুল। হ্যাঁ, তোমরা অনেকে মনে করবে স্যার বারবার বলছি কিছু রিপ্লাই করছেন না, পরে রিপ্লাইটা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, টাটা।